একজন মানুষ কতটুকু নির্মম হলে খাওয়া দাওয়া করাইয়া তারপর তাকে উপরে পাঠায় দিতে হয়, তাকে উপরে পাঠায় দেয়। কতটুকু নির্দয় হলে তাদের মনে কি একটুও মায়া নাই, মনুষ্যত্ব নাই? হ্যাঁ ভাই, আমি সেই ভাইয়ের কথা বলতেছি, তোফাজ্জল ভাইয়ের কথা বলতেছি। রিসেন্ট সময়ের একটা নিউজ, মনে হয় আজকে কি কালকের ঘটনা, তবে আজকে আমি খবরটা দেখলাম। তো তাকে খাওয়া দাওয়া করানো হয়েছে। একজন চোর তিনি, আমি যতটুকু দেখলাম তিনি একজন চোর, আর মাথায় একটু হালকা পাতলা সমস্যা আছে। চোর হয়েছে তাতে কি হয়েছে? চোর হয়েছে তাকে কি এই জন্য উপরে পাঠাই দিতে হবে? সে চুরি করেছে, হ্যাঁ চুরি করেছে, তার জন্য কি তাকে উপরে পাঠাই দিতে হবে? এটা কি ধরনের আইন? দেশের মধ্যে আইন আছে, আদালত আছে, তাদের আয়ত্তে দিতে হবে। তোফাজ্জল ভাইকে আমি বেশি কথা বলবো না, তোফাজ্জল ভাইকে ডেডিকেটেড করে আমি একটা ভিডিও মেক করছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর কিছু বলতে চাইলে কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক করবেন। তো দেখুন ভিডিওটা, দয়া করে পুরোটাই দেখবেন। ধন্যবাদ। এইভাবে তোফাজ্জল ভাইকে যেভাবে উপরে পাঠাই দিলেন, কাজটা কি ঠিক করছেন? একজন চোরকে উৎখাত করেছি আমরা, একজন চোরকে উপরে পাঠাই দিয়েছি। আমরা তো এটা করে অনেক খুশি, মহা খুশি। এবং এটা করে আমরা রাত্রেবেলা পার্টি পর্যন্ত দিয়েছি। আহারে, কিভাবে শিক্ষিত হন আপনারা? কিভাবে ভার্সিটিতে পড়েন আপনারা? না, আপনারা শিক্ষিত হইতে পারেন না, কেননা একজন শিক্ষিত ব্যক্তি এই কাজ কখনোই করবেন না। আমাদের বাংলাদেশে কোনো চোর থাকবে না। চোরের শাস্তি হচ্ছে উপরে পাঠাই দেওয়া। যে যেখানে চোর পাবেন সেইখানে তাকে উপরে পাঠার ব্যবস্থা করবেন। মনে রাখবেন মানুষ, মনে রাখবেন, আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেয় না। এটারও ছাড় পাবেন, কিন্তু ছেড়ে দেবে না আল্লাহ তাআলা। হয়তো দুনিয়াতে ঘুরে বেড়াইতেছেন স্বাধীনভাবে, কিন্তু এটার বিচার কিন্তু মাটির নিচে অফকোর্স হবে। তখনকারটা তখন দেখা যাবে। এখন হ্যাপি আছি, এটাই তো ভালো। দুনিয়াতে ভালো থাকলেই এনাফ, পরকালেরটা পরের হিসাব। একজন ব্যক্তিকে চোর সাব্যস্ত করে, হ্যাঁ মানলাম একজন ব্যক্তি চুরি করছে, হ্যাঁ চুরি করছে, তার শাস্তি কি এইটা হওয়া দরকার? কখনোই না। আইন আছে, দেশের মধ্যে আইন আছে, আদালত আছে, তাদের হাতে তুলে দিতেন। এটা ঠিক করেন নাই। এদেশ আমরা স্বাধীন করেছি, এদেশ এখন স্বাধীন হয়ে গেছে। এদেশে আর আইন কাজে আসবে না, বিকজ জনগণের পাওয়ার হচ্ছে আসল পাওয়ার। আমাদের বিচার আমরা করেছি, ভালো হোক বা মন্দ দেখার সময় আছে। আপনাদের মতো লোক আছে বলেই তো আপনাদের জন্য আজকে সবাইকে দোষী সাব্যস্ত করা হয়। দোষ করে একজন, কিন্তু এক ঢালা সবাইকে বলা হয়। এটা ঠিক না, এটা কখনোই ঠিক না। মনে কি একটুও মায়া নাই? এইসব কাজ করতে গেলে মনের মধ্যে মায়া রাখতে নেই। উপরে পাঠার সময় যদি মায়ার কথা ভাবি, তাহলে তো আর উপরে পাঠাতে পারবো না। এই জন্য মায়াকে ত্যাগ করতে হবে, ঠিক আছে? আহারে, কি কঠিন কথা। আপনাদের দেশের মানুষেরা আপনাদেরকে গালমন্দ করতেছে, আপনাদেরকে অনেক কথা শোনাচ্ছে। এইখান থেকে কি আপনাদের কি একটুও লজ্জা লাগে না ভাই? একটুও কি আপনাদের শরম লাগে না এই কথাগুলো শুনে? আমরা যা করেছি তা ঠিক করেছি, ঠিক আছে? আমরা যা করেছি ভালো ভেবেছি, যেটা সেটাই করেছি। এখানে আলতু ফালতু বকবক করে কোনো লাভ নেই। সামন থেকে সরত। তোফাজ্জল ভাইকে ভাত খাওয়াইছিলেন, এক প্লেট ভাত। আহারে, নিরপরাধ একজন মানুষ, একজন অসহায় মানুষ, একজন অসহায় মানুষ, অসহায় মানুষকে ভাত খাইয়েছেন। সেই ছেলেটা মুখের দিকে তাকাইছিল, সেই ছেলেটা মুখের দিকে তাকালেই তো কেমন যেন একটা মায়া কাজ করে। আপনাদের মনে কি একটুও মায়া কাজ করে নাই? আপনারা কি এত নিচ মনের মানুষ? হ্যাঁ, কখনো কল্পনাতে আসে না এরকম মানুষ কিভাবে থাকে দুনিয়ার মধ্যে। না মানে আর কি ওই তোমার মানে ওই। আমি জানি কথা বলার মন মানসিকতা নাই, আর যে কথা বলেছি তার উত্তরও আপনার কাছে নাই, কারণ আপনি হচ্ছেন দোষী। দোষ করেছেন আপনি, এজন্য সঠিক উত্তর আপনার জানা নাই। সামন থেকে সরান তো ভাল লাগতেছে না। এগুলা কথা শুনলে মেজাজ আরো গরম হয়ে যায়, এজন্য এগুলা কথা থেকে ইগনোর করতেছি। রিল্যাক্সে থাকতে দেন, আমাদের রিল্যাক্স থাকতে দেন। উচিত কথা ভালো লাগবে না, এটা স্বাভাবিক। উচিত কথা বলতেছি তো এই জন্য খারাপ লাগতেছে। তোমাদের মতো মানুষকে, তোমাদের মতো মানুষের পিছনে ওই যে অজরা আইক্রওয়ালা বাস আছে না, খারাপ কথা বলতে ইচ্ছা করে না, তারপরও বলতে হয়, ওইটা দেওয়া দরকার। আমরা যা করেছি দেশের মানুষ খুশি হওয়া দরকার, সে জায়গায় এর বিপরীত ঘটলো কেমনে? আমাদেরকে উল্টা গালমন্দ করতেছে, অপমান অপদস্থ করতেছে। হ্যাঁ, এইটা তো আমার মাথায় ছিল না। মাথায় থাকবে কেমনে? এই কাজটা তো একজন সুস্থ স্বাভাবিক মানুষ করতে পারে না। মাল খেয়ে টাল হয়ে তারপর বাংলার মাটি থেকে একজন মানুষকে উপরে পাঠায় দিলা। মনে করছো তোমাদের বিচার হবে না? হবে ইনশাআল্লাহ, সবকিছুর বিচার হবে।
মনে রাখো, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেবে না। দেশের মানুষ চায় যেন আপনাদের শাস্তি হয়, আর আল্লাহ চায় তুই তাড়াতাড়ি আয়, আমার কাছে শাস্তি আছে স্পেশাল তোদের জন্য।